প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে এই গুরুত্বপূর্ণ ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি আশা করি এই বিষয়টি সবারই জানার প্রয়োজন আছে। বিষয়টি হলো যে দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে তা বাতিল করা যায় কি না, সেটা বিক্রয় দলিল অর্থাৎ সেল ডিড ক্ষেত্রে অথবা গিফট ডিড অর্থাৎ দানপত্র দলিলের ক্ষেত্রে। অনেকেই মনে করেন যে দলিল যদি একবার রেজিস্ট্রেশন হয়ে যায় সেটা কোনোভাবেই বাতিল করা যায় না। আবার কেউ কেউ মনে করেন যে দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরেও চাইলে বাতিল করা যায়। এবং অনেকে এটাও জানতে চান যে দলিল যদি বাতিল করতে চায় কেউ, সেটা কত দিনের মধ্যেই করতে হবে। ভিউয়ার্স, আসলে আইনি দৃষ্টিতে বিষয়টি কি, আমি সহজ ভাষায় সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধরুন একজন ব্যক্তি তার জমি বা বাড়ি অন্য একজনের কাছে বিক্রি করলো। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সম্মতিতে দলিল সম্পাদিত করা হলো। তো এই দলিল সম্পাদিত তার মানে সেটি রেজিস্ট্রেশন অফিসে নিবন্ধিত করা হলো। তো তারপরে কি হলো যে দলিল সম্পাদিত হয়ে যাওয়ার পরে ওই দলিল চূড়ান্ত বলে গণ্য হবে যে পূর্বের যিনি জমি বা বাড়ির মালিক ছিলেন, যিনি বর্তমানে ক্রেতা, সেই জমি বা বাড়ির মালিক বলে গণ্য করা হলো। এখন উভয়ের সম্মতিতে যেহেতু দলিল হয়েছে, তো এই দলিল সম্পাদিত হয়ে যাওয়ার পরে ওই বিক্রেতা কখনোই তিনি বলতে পারবেন না যে তিনি দলিল বাতিল করতে চান। তবে হ্যাঁ, উভয়ের সম্মতিতে উভয়ে দাঁড়িয়ে দলিল বাতিল করতে পারে। তবে কিছু প্রশ্ন উঠেই আসে দলিল বাতিলের ক্ষেত্রে, যে কিছু কিছু কারণে দলিল বাতিল একতরফা ভাবে করা যায়। আমি দু একটি পয়েন্ট বলছি। যেমন প্রতারণার মাধ্যমে দলিল করা হয়েছে। প্রতারণার মাধ্যমে দলিল করা হয়েছে বলতে, যে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে যে চুক্তিপত্র করেছিলেন, মনে করুন 3710 বা 3715, মানে যে কোনো একটি দাগ নম্বর, যে বিক্রেতা বিক্রি করতে চেয়েছিল যে জমি বা প্লটটি দেখিয়েছিল এবং সেটি চুক্তিপত্রতেও লেখা আছে। কিন্তু দলিলে পরবর্তী সময়ে ভালো করে চেক বা সার্চিং করে দেখলেন যে চুক্তিপত্রে যে দাগ নম্বরটি লেখা হয়েছিল সেই দাগ নম্বরটি ওই দলিলে লেখা হয়নি, মানে বিক্রেতা ক্রেতাকে ঠকিয়েছে। সেক্ষেত্রে দলিল একতরফা ভাবে বাতিল করা যায় আইনি লড়াইয়ের মাধ্যমে। সরাসরি আপনি রেজিস্ট্রেশন অফিসে গেলেন, বাতিল করতে চাইলেন না, এমনটা নয়। এছাড়া সিগনেচার বা সই জাল হওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে আপনি যেখানকার বাসিন্দা, আপনি অনেক দূরে বা কোথাও আপনি একটি জমি কিনছেন বা বাড়ি কিনছেন, আপনি কিন্তু আসল যে সেই প্রপার্টির মালিক আপনি চেনেন না, জানেন না। মিডলম্যান রয়েছে, ব্রোকার রয়েছে, তারা কি করলো, সেই দলিল করার সময়, রেজিস্ট্রেশনের সময় একজন থার্ড পার্সন কোনো ব্যক্তিকে জমির মালিক বা বাড়ির মালিক সাজিয়ে নিয়ে এসেছে, সে সই করে দিল, দলিল করে দিল। কিন্তু পরবর্তী সময় আপনি জানতে পারলেন যে আসলে সেই ব্যক্তি আসল জমির মালিক নয়। সেক্ষেত্রে আপনি দলিল বাতিলের মামলা করতে পারেন। এইরকম ঘটনা ঘটেছে, আমার জানাশোনা কয়েকটি ঘটনা ঘটেছে, যে জমির যিনি আসল মালিক তিনি কিন্তু লেখেননি, অন্য একজন সে লিখে গেছে, সই জাল সই করা হয়েছে। এইরকম ধরা পড়েছে, ঘটনা রয়েছে। এই ক্ষেত্রে একতরফা ভাবে দলিল বাতিল করা যায়। এছাড়া ভয়ভীতি বা জোরপূর্বক ভাবে যদি দলিল করা হয়, করানো হয়, যে কারোর প্রভাব রয়েছে, আপনার জমি কিনতে চাইছে, আপনার বাড়ি কিনতে চাইছে, কম দামে কিনতে চাইছে, আপনি দিতে চাচ্ছেন না, তার পলিটিক্যাল পাওয়ার রয়েছে, তার মানি পাওয়ার রয়েছে, তার ম্যান পাওয়ার রয়েছে, সে আপনাকে ভয় দেখিয়ে জোরপূর্বক ভাবে ব্ল্যাকমেল করে আপনাকে দিয়ে দলিলটা করিয়েছেন। যদি আপনি প্রমাণ করাতে পারেন যে আপনাকে দিয়ে জোরপূর্বক ভাবে, জবরদস্তি ভাবে দলিল করানো হয়েছে, সেক্ষেত্রে আপনি দলিল বাতিলের জন্য মামলা করতে পারেন। এছাড়া দলিলের গুরুতর আইনি জটিল বিষয় রয়েছে। দলিলের মধ্যে অনেক আইনি জটিল বিষয় রয়েছে, যেগুলো মনে করুন খতিয়ান নম্বর ভুলভাল রয়েছে, ভুল করে ইচ্ছা করে ভুল দিয়েছে, দাগ নম্বর ইচ্ছা করে ভুল দিয়েছে, আচ্ছা কোনো দাতা বা গ্রহীতার তার নাম বা পিতার নাম কিছু ইচ্ছা করে ভুল দিয়েছে। এই রকম যে আইনি বিষয়গুলো, যেগুলো পরবর্তী সময়ে এই কারণে ভুগতে হবে। তো সেই জন্য আপনি যদি দলিল বাতিল করতে চান, আপনি মামলা করতে পারেন। তো ভিউয়ার্স, সাধারণত এই ধরনের ক্ষেত্রে দলিল বাতিল করতে চাইলে সিভিল কোর্টে আবেদন বা মামলা করতে হবে। আদালত প্রমাণ যাচাই করে সিদ্ধান্ত নেবেন।
এবারে অনেকে জানতে চান যে যদি দলিল বাতিল করতে চাই তাহলে কত দিনের মধ্যে দলিল বাতিলের জন্য মামলা করা যায় বা বাতিল করা যায়। সাধারণত দলিল যখন সম্পাদিত করা হয়, রেজিস্ট্রেশন করা হয়, সেই ডেট থেকে 3 বছরের মধ্যে দলিল বাতিলের জন্য মামলা করতে পারেন। 3 বছর পারিয়ে গেলে কিন্তু আপনার পক্ষে রায় যাবে না, ওই দলিল বাতিল হওয়া অনেক অনেক কঠিন হয়ে পড়বে। তো ভিউয়ার্স, এবারে আসি দানপত্র দলিলের ক্ষেত্রে। ধরুন একজন বাবা বা পিতা তার সন্তান, ছেলে অথবা মেয়েকে দানপত্র করলেন, দলিল সম্পাদিত করা হলো, রেজিস্ট্রেশনও হয়ে গেল। এখন দাতা যদি মনে করেন যে তিনি একতরফাভাবে ওই দলিল বাতিল করতে চান, তাহলে কোনো মতেই ওই দলিল একতরফাভাবে বাতিল হবে না। অনেকেই মনে করেন যে দানপত্র দলিল আমি আমার ছেলে অথবা মেয়েকে আজকে দান করে দিলাম, রেজিস্ট্রি হয়ে গেল, আমি চাইলে তো আমার জমি, আমি চাইলে আমি ফিরিয়ে নিতে পারি, দলিল বাতিল করে দিতে পারি। বিষয়টি আইনি দৃষ্টিতে এত সহজ নয় যতটা সহজ অনেকেই মনে করেন। তবে হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে, প্রশ্ন কিছু আছে। যেমন দানপত্রে যদি শর্ত উল্লেখ থাকে যে এই শর্ত যদি খেলাফ করে, মানে শর্ত পালন না করে, সেক্ষেত্রে দাতা চাইলে ওই দলিল বাতিল করতে পারে। যেমন মনে করুন আপনি মানে কোনো বাবা তার ছেলেকে একটা বা কিছু সম্পত্তি বা জমি দান করলেন, তার বিনিময়ে যে শর্ত ওই দানপত্রে উল্লেখ করেছিলেন যে মৃত্যুকালীন পর্যন্ত, মানে যতদিন বাঁচবেন তিনি তার বাবাকে মানে দেখভাল করবেন, ভরণ পোষণের দায়িত্ব নেবেন, চিকিৎসার দায়িত্ব নেবেন, খাওয়া দাওয়া, পোশাক আশাক, চিকিৎসা সমস্ত কিছু দায়িত্ব নেবেন। কিন্তু দলিল হয়ে যাওয়ার পরে দেখছে যে বাবাকে ঠিকমতো দেখাশোনাও করছে না, মানে শারীরিকভাবে অসুস্থ হলে ঠিকমতো ডাক্তার, চিকিৎসা এগুলো কিছুই করছে না। এখন ওই পিতা বা বাবা চাইলে ওই দানপত্র বাতিল করতে পারে। এছাড়া জাল স্বাক্ষর, মানে ভুয়ো স্বাক্ষর, ভুয়ো দলিলের ক্ষেত্রে বাতিল হতে পারে, বা ভয় দেখিয়ে জোরপূর্বকভাবে যদি দলিল করানো হয়ে থাকে সেটাও বাতিলের জন্য মামলা করা যাবে। এই বিক্রয় দলিল অথবা দানপত্র দলিলের ক্ষেত্রে বাতিলের ক্ষেত্রে সরাসরি রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল বাতিল করা যায় না, সিভিল কোর্টে মামলা করতে হবে, আবেদন জানাতে হবে, তার কারণ প্রমাণ, উপযুক্ত প্রমাণ তথ্য সহ আপনাকে মামলা করতে হবে। আদালত বা কোর্ট প্রমাণ যাচাই করে তবে সিদ্ধান্ত নেবেন ওই দলিল বাতিল হবে কি না। তো ভিউয়ার্স, আপনাকে সতর্ক হতে হবে দলিল করার সময় যে ওই দলিলে কি কি লেখা হচ্ছে, দলিল কমপ্লিটলি পড়ুন, তারপরে সিগনেচার করুন। দলিল বাতিলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে দলিল বাতিলের ক্ষেত্রে বিষয়টি অনেক জটিল আইনি বিষয়, অত সহজ বিষয় নয়। প্রত্যেকটি মামলার তথ্য কারণ আলাদা আলাদা হতে পারে, সেই জন্য কোনো সামাজিক মাধ্যম এইরকম ইউটিউব বা ফেসবুকের ভিডিও দেখে ভুলভাল সিদ্ধান্ত নিতে যাবেন না। আপনার যদি দলিল বাতিল করার প্রয়োজন হয়, আপনি যদি মনে করেন আপনি দলিল বাতিল করতে চান একতরফাভাবে, অবশ্যই অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, তারপর আপনি এগিয়ে যাবেন যে আপনি দলিল বাতিল করবেন কি না, মামলা করবেন কি না। তো ভিউয়ার্স, আমি যে এতক্ষণ আলোচনা করলাম সংক্ষেপে আমি 2-3টি লাইনে শেষ করব আবার রিপিট করে। বিক্রয় দলিল অথবা দানপত্র দলিল একতরফাভাবে বাতিল করা যায় না। বাতিল করা যায় যদি জাল স্বাক্ষর হয়, যদি জোরপূর্বকভাবে দলিল করানো হয়ে থাকে, যদি প্রতারণা করানো হয়ে থাকে, মানে প্রতারণা করা হয়, সেক্ষেত্রে দলিল বাতিলের জন্য সিভিল কোর্টে আবেদন করতে হবে এবং তার 3 বছরের মধ্যে আবেদন করতে হবে এবং আপনি অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবে দলিল বাতিলের মামলা করবেন। অযথা এই সামাজিক মাধ্যমের আপনি জেনে দলিল বাতিলের মামলা করতে যাবেন না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে জাস্ট এইটুকু আলোচনা করলাম যে দলিল রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে দলিল বাতিল করা যায় কি না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখবেন, পরবর্তী ভিডিওতে আমি আলোচনার চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।